কিসের ভয়ে? আমার কোরআনের হক কথা, ইসলামের হক কথা গোপন করে ওদের সন্তুষ্টির লক্ষ্যে মিষ্টি মিষ্টি ওয়াজ করে, খতিবগিরি করে, মুফতিগিরি করে, আহা পীরগিরি করে টাকা নিয়ে যদি খাস, কিছু খাবি না, সরাসরি দোজখের আগুন পেটে ঢুকাবি। ফতোয়া দিল কে? আল্লাহ। একটু জোরে মানে ফতোয়া কে দিল? এখন আমি নিজে নিজে এখন চিন্তা করছি, আজকে ভাইরা যদি টাকা না দেয় অন্য এক জায়গায় পাওয়া যাবে, ঠিক কিনা? আচ্ছা, মাহফিল যদি ভেঙ্গেও যায়, তো বাংলাদেশ নেতারা যদি ভেঙে দেয় তাদের কথা না শুনলে, তো কত জায়গা আছে মাহফিল করা যাবে, ঠিক কিনা? আবার পুলিশ ভাইদের কথা না শুনলে ওরা যদি আবার ধরিয়ে নিয়ে জেলে ঢুকায়, তো সেখানে তো একটু একটা রুটি আর একটু গুড় পাওয়া যাবে। জেলে কেউ জাননি, জেলে কেউ জাননি, তা সুন্নাত আদায় হচ্ছেটা কি করে? আমার চুরি করে জেলে গেলে হবে না, কুরআনের কথা বলে, রাসূলের কথা বলে যারা জেলে যাবে, জেলে যাওয়া সুন্নাত। অসুবিধা আছে? আমার ভাইজান, এখন আল্লাহ বলতেছে শোন, আর আমার কথা যদি না শুনিস টাকাও পাবি না, অন্য জায়গায় মাহফিলও হবে না, একটু গুড় রুটিও পাবি না। আমার কথা না শুনলে আমার জাহান্নামের আগুন আর আগুন খেয়ে মরবি। তাহলে কমন সেন্স বলে সবকিছু বাদ দিয়ে কার দিকে যেতে হবে? আরো জোরে বলেন, কার দিকে? সবাই রাজি আছি তো? আরো জোরে রাজি আছি? তাহলে হক কথা বলা যাবে তো? অনেকে বলবেন হুজুর আমার দেশে কোরআন শুনে এখন পলায়ন করে না। আমি বলি হ্যাঁ আমি জানি, কোরআন শুনে যদি পলায়ন না করে, কিন্তু কোরআন শুনে অনেকে তার বিরোধিতা করে, কঠিন ষড়যন্ত্র করে। কথা কন না কেন? আমার আল্লাহ সেটা বলেছেন, মাকারু মাকরান কুব্বারা। আল্লাহু আকবার। ইসমে ফাইল মুবালাগা, কঠিন ষড়যন্ত্রে তারা লিপ্ত। আমার বাংলাদেশের তাওহীদবাদী ভাইরা, আমার মুসলিম ভাইরা, ও যুবক ভাইরা, ও তরুণ ভাইরা, আমার তরুণী বোনেরা, খুব সাবধান। গোটা বিশ্বে কিন্তু এখন দাজ্জালি মিশন চলছে, অর্থাৎ দাজ্জাল আসবে বলে মাঠ প্রস্তুত চলছে। আমার দেশের যুবকরাও এখন সব দাজ্জালের বৈশিষ্ট্য ধারণ করেছে, ঠিক কিনা? যেমন দেখবেন কেউ চুল লম্বা করে, স্বাভাবিক চুল না রেখে লম্বা করে, ওটা হচ্ছে দাজ্জালের বৈশিষ্ট্য। আমার ভাই আবার কেউ চুলগুলো কেটে ঝাক্কা ঝাক্কা করে মাথায় যেন একটু সে ক্যাপের মতো রাখে, ওটাও দাজ্জালের বৈশিষ্ট্য। কথা কথা কেন? আবার কেউ চুল কেটে ট্যাটু বানায়, ট্যাটু এ কথা কেন কেন? ওটাও দাজ্জালের বৈশিষ্ট্য। কথা বলেন না কেন? কিন্তু এরা এই যুবক দাজ্জালের প্রধান টার্গেট হলো দেশের যুবকগুলো হাতে নিবে, তাই তারা যুবকগুলো হাতে নিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেকে সালামাদের করেছেন, এর ভিতরে অনেক যুবক তরুণরা ইমাম মাহাদির নেতৃত্ব মানার জন্য তারাও প্রস্তুত হচ্ছে। আল্লাহু আকবার। অর্থাৎ দাজ্জালি শক্তিকে প্রতিহত করার জন্য বাংলার জমিন নয়, গোটা বিশ্বে যুবকরা প্রস্তুত হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা বুঝতে পারেনি কি হচ্ছে, না কি হতে যাচ্ছে। ওরা মনে করেছে আমরা গরু জবাই করবো, দাজ্জাল তাড়াতাড়ি এসে যাবে, সারা বিশ্বে আমরা রাজত্ব করব। কিন্তু ওরা জানে না দাজ্জাল আসলে ইমাম মাহাদি আসতেছে। শুধু মাহাদি না, হযরত ঈসা নবী আলাইহিস সালাম আসছে। হাদিস শরীফে এসেছে ঈসা নবী আসার পর লূত নামক স্থানে দাজ্জালকে হত্যা করে রাতারাতি গোটা বিশ্বের দাজ্জালি শক্তিকে পতন করে ইসলামের পতাকা গোটা বিশ্বে পথ করে উঠবে। আমার ভাইজান, আমরা আবেদন করি আল্লাহর কাছে, আপিল করি, আল্লাহ দাজ্জালের ওই দলে আমাদের ভিড়াইও না, আমাদের ইমাম মাহাদি এবং হযরত ঈসা নবী আলাইহিস সালামের দলে আমাদের কবুল করো, আমিন। তাহলে কঠিন ষড়যন্ত্র চলছে, তো চলছে কিনা একটু দেখাই দিয়ে, না দেখালে কি হবে? আমার ভাইরা একটুখানি ভালো করে শুনুন।
যেহেতু আমি বিস্তারিত যেতে পারবো না, কঠিন ষড়যন্ত্র চলছে আলেমুল আমার বিরুদ্ধে। নবী আমার বলেছেন, আমি যখন থাকবো না আমার আদর্শ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যে আলেমরা নেতৃত্ব দেয়, ওরা সাধারণ কোন আলেম নয়, ওরা হলো নায়েবে রাসূল। আমার দেশে নায়েবে রাসূল নেই? একটু জোরে বলেন। অসংখ্য নায়েবে রাসূল। আল্লাহু আকবার। আল্লাহর কসম দিয়ে বলছি, এই নায়েবে রাসূলের বিরোধিতা যারা করেছে, বিপক্ষে যারা গেছে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে কখনো জান্নাতের আশা করা যাবে না। এখনো সময় আছে, ফিরে আসো। আলেমদের বিরোধিতা করো না, হক আলেমদের বিরোধিতা করো না। আমার যুবকরা, তরুণরা, যুবতীরা ফিরে আসো।